বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন সহি সালামতে এবং সুস্থতার সহিতে আছেন। আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া মতো আল্লাহর অশেষ শুকরিয়া অনেক ভালো আছি। আমার আজকের ব্লগটিতে থাকছে, আগের দিন থেকেই শুরু করেছি ব্লগটা, তো থাকছে শিং মাছ কুটা এবং ধোয়া কীভাবে করি আমি সেটা, শিং মাছের ঝোল রান্না, রুটি কীভাবে সুন্দরভাবে ফুলে সেটা দেখাবো, আর যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তাদের জন্য মিষ্টি বানিয়েছি সেটা দিয়েই। এখন হচ্ছে বিকেলবেলা, তো একটু চা খাবো। আপনাদের ভাই ড্রয়িং রুমে বসে আছে আর বললো একটু চা বানাও। চায়ের সাথে একটু টাও লাগবে, সেটা হচ্ছে একটু সেমাই রান্না করছি। তো এক আপু প্রশ্ন করেছেন আমি কোন ব্র্যান্ডের সেমাই ইউজ করি, তো সেটা একটু দেখে নিয়েছেন, নিশ্চয়ই আপনার উত্তর পেয়েছেন। তো এইভাবে সেমাই রান্না করি, অনেক সহজ লাগে। এমনি নর্মালি আসলে দুধ জাল দিয়ে সেভাবে তো করি, তো যে যখন একটু মন চায় না আর কি ওইভাবে করতে, সহজভাবে করতে ইচ্ছে করে, তখন এভাবে করি, দুধ চিনি সব একসাথে দিয়ে গরম পানি দিয়ে। তো এভাবে করে নিচ্ছি। আর ছেলেরাও বলছে কিছু খাবে, তো ওরাও একটু একটু খাবে আর আমরাও 1-2 চামচ করে খাবো, বেশি করব না। এই জন্য চায়ের সাথে জাস্ট একটুখানি কিছু মুখে দেওয়া বিকেলবেলা, আসলে এটাই আজকে। আর কিছু বিকেলবেলা করব না। তো আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার চ্যানেলটি আপনাদের যদি ভালো লেগে থাকে, ভালো লেগে যায় আর কি আমাকে, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশান আপনার কাছে চলে যায়। আর যদি ভালো নাও লাগে, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে আমার সাথে ইনশাআল্লাহ। চাটা খেয়ে নিচ্ছি। আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান, আমি ইনস্টাগ্রামের আমার লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ফেসবুক, তারপরে ইউটিউব সবই। তো গতকালকে যে ব্লগটি দিয়েছি আপনাদের ভাইসহ, আপনাদের কমেন্ট পড়েছি, আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছি। তো সেই ব্লগটি অনেক পছন্দ করেছেন আপনারা, আপনাদের ভাইয়ের আরও কথা শুনতে চান প্রতিদিনই। এখন হচ্ছে সকালবেলা, আসলে পরের দিন উঠে আসলে গাছগুলির যত্ন নিচ্ছি। সবাই এখনও ঘুমাচ্ছে, আসলে এটা ফজরের নামাজ পড়ে একটু আমিও ঘুমাই, যেহেতু এখন আর তাড়া নেই নাস্তার, আস্তে ধীরে উঠেই সবাই নাস্তা করে, সেই কারণে তো গাছগুলির যত্ন নিচ্ছি আর কি। তো আপনাদের ভাইয়ের কথা শুনতে চান প্রতিদিনই, তো যেহেতু লকডাউনে এখন বাসায় আছে, আমি চেষ্টা করব প্রতিদিনই ওনাকে কিছু বলার জন্য। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার ব্লগগুলি আপনারা দেখতে থাকবেন, আপনারা যেভাবে আমাকে এখন পছন্দ করতেছেন, সামনে এভাবে পছন্দ করে যাবেন, আমার পাশেই থাকবেন, এই রিকোয়েস্ট থাকবে সবার কাছে। তো দেখতে পাচ্ছেন আমার গাছগুলি অনেক সুন্দর, মাশাআল্লাহ। আমার গাছগুলির জন্য সবাই অনেক দোয়া করবেন আমি যেন ওই গাছগুলি সুন্দরভাবে যত্ন নিতে পারি। তো যাই হোক, আমার এক প্রিয় বোন, ওনার নাম হচ্ছে মাহারিয়া খানম, আইডি থেকে উনি কমেন্ট করেন আর কি, চট্টগ্রামের আমার প্রিয় বোন, ওনার হাজব্যান্ড অসুস্থ, আমার শ্রদ্ধেয় ভাইটি, ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন এই আশা করি। আর একজন আপু, ওনার আইডি হচ্ছে এমডি শাহিন, উনিও রিকোয়েস্ট করেছেন ওনার ছেলে সাইফ 4 বছরের, ও এই বাবাটার জন্য সবাই দোয়া করতে। তো প্লিজ আমার এই দোয়াগুলি যেন সবাই করেন, 2 জনের জন্যই দোয়া চেয়েছি। একজন মুমিন আরেকজন মুমিনের জন্য দোয়া করলে নিজের জন্যই দোয়া হয়ে যায়, এটাই আল্লাহ বলেছেন। তো আশা করি আপনারা সবাই দোয়া করবেন। এখন সকালবেলার নাস্তার প্রস্তুতি, আমি পানি আর তেল একটু লবণ দিয়ে ফুটিয়ে নিচ্ছি। আর আটা দিচ্ছি একটু বুঝে শুনে, যেন একসাথে দিয়ে দিলে অনেক শক্ত হয়ে যায় আটা, একটু কমিয়ে প্রথমে দিয়ে পরে যখন দেখা যাচ্ছে একটু লাগবে তখন দিয়ে দিয়ে আমি আটাটা সিদ্ধ করে নিয়েছি। তো এখন আসলে আটার প্যাকেট শেষ, আমি একটু আটাগুলো ঢেলে নিচ্ছি আর রুটি বেলার জন্য একটু রেখে দিচ্ছি। সকালবেলা আসলে টুকিটাকি অনেক কাজই থাকে, সব কিছু করে নিয়েছি। আর আমি রাতেই অনেক কাজ করে রেখে দিই, যেন সকালে উঠে আসলে ঘুম থেকে ওঠার পরে কাজ করতে একটু সবারই মন চায় না, আমারও মন চায় না, তারপরে তো করতে হয়, স্বাভাবিক ব্যাপার। কারণ এখন তো আমাদের কাজের কোনো লোক নেই, নিজের কাজ সবই করতে হচ্ছে।
তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সুস্থ থেকে আমার পরিবারের খেজমত করে যেতে পারি, আপনাদেরকেও সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আপনাদেরকেও ভিডিও দিতে পারি এর জন্য। তো এই যে আমি যে আটা সিদ্ধ করে রেখেছি সেটাকে ভালো করে আমি মুথে নিয়েছি, নিয়ে এরকম আমি ছোট ছোট করে ইয়ে করে রাখবো আর কি। আর এভাবে ভালো করে মুথে নিলে রুটিগুলো অনেক সুন্দর ফুলে যায়। তো আজকে আমি দেখাবো কিভাবে আমার রুটিগুলো এত সুন্দর সুন্দর ফুলে ওঠে, আর খেতেও অনেক ভালো লাগে এই সফট রুটিগুলো। আমি সবসময় যেভাবে বেলি আসলে আমি চেষ্টা করি রুটিতে গুঁড়ি কম দিতে, মানে গুঁড়ি কম দিয়ে রুটি বানালে খুব ভালো হয়। তো সেইটাই আমি সবসময় চেষ্টা করি। আমি বেলতে বেলতে রুটিগুলো সেঁকে নিচ্ছি। তো অনেক আপুরা রিকোয়েস্ট করেছেন পরোটা কিভাবে ফুলে একটু দেখাতে। তো আমি ইনশাল্লাহ আরেকদিন দেখাবো, যেদিন আমি পরোটা বানাবো সেদিন দেখাবো। তো আমার ভিডিওগুলি দেখতে থাকেন, এক এক দিন এক একটা দেখতে পারবেন। তো আশা করি আপনাদের উপকারে আসবে। তো চেষ্টা করব আপনারা যেভাবে শিখতে পারেন সেভাবে দেখানোর। তো আমি সব রুটিগুলো প্রথমে কয়েকটা সেঁকে নিয়েছি, পরে ভাবলাম যে গরম লাগতেছে, অনেক গরম পড়তেছে, এই কারণে ভাবলাম যে একবারেই সেঁকে নিব দুই চুলায় বসিয়ে। তো তারপরে আবার ভাবলাম যে না আস্তে আস্তে হয়ে যাক, তো এইভাবে করে নিচ্ছি আর কি। আর খাবো আসলে গতদিনও একটু মানে শিং মাছের ঝোল করেছি সেটা দিয়ে, তো এই কারণে আর আজকে ভাজি বুনা কিছুই করছি না, আর ওরা ডিম দিয়ে খাবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে রুটিগুলো ফুলে যাচ্ছে। আসলে এটার কারণ হচ্ছে, এক হচ্ছে বেশি শক্তও করা যাবে না, আবার বেশি নরমও করা যাবে না। যে আটা সিদ্ধটা আমি করেছি সেটা যেন একটু মিডিয়াম সফট আটা হয়, মানে সেদ্ধ আটাটা হয়। আর হচ্ছে মেন ইয়ে হচ্ছে আটাগুলো যেন ভালো করে মুথে নেওয়া হয়। তো এই দিক দিয়ে মুনতাসির ঘুম থেকে উঠে আমাকে একবার না জড়িয়ে ধরলে ওর সকালটা পূর্ণ হয় না। ঘুমাতে যেতে একবার আমাকে জড়িয়ে ধরবে, আবার উঠে একবার ধরবে, এটাই ওর অভ্যাস। তো এখন ও উঠেছে, এখন নাস্তা করবে, উঠে একটু কতক্ষণ রেস্ট নিয়ে আর কি। তো এটা হলো মেন টিপস, রুটি যখনই বানাবেন রুটির আটাটা যেন বেশি শক্তও না হয় আবার বেশি নরমও না হয়। আর নতুনদের জন্য বলছি আসলে। আর হচ্ছে একদম ভালো করে মুথে নিলেই এই সুন্দর সফট রুটি হয়ে যাবে, খেতেও অনেক ভালো লাগবে আর বানাতেও নিজের কাছে ভালো লাগবে। তো এক আপু রিকোয়েস্ট করছেন আমার যে সেলাইয়ের মেশিনের জাদুর বক্স বলি সেটা দেখানোর জন্য। তো সেটা তো আমি অনেকবার দেখিয়েছি, হয়তো আপুটি নতুন এসেছেন আমার চ্যানেলে, তো সে কারণে বা রিকোয়েস্ট করতেছেন। তো আমি আগামী ব্লগে দেখানোর চেষ্টা করব, আপনি দেখবেন আগামী ব্লগটি, তাহলে আপনার এই রিকোয়েস্টটি ইয়ে হবে আর কি, পূরণ হবে। আশা করি আপনারও ভালো লাগবে। তো আরও অনেক আপুই আমি ডিআইওয়াই করে দেখাতে বলেছেন, কমেন্ট করছেন প্রতিদিন। আসলে প্রতিদিন তো আর দেখানো সম্ভব না, তারপরে আমি চেষ্টা করছি কিছু না কিছু হলেও আপনাদেরকে দেখানোর। তো এইভাবে আমি আমার রুটিগুলো সেঁকে নিচ্ছি, একটু বেশি বানাচ্ছি, কিছু বানিয়ে আমি ফ্রিজে রেখে দিব একটা পলি দিয়ে দিয়ে, ওইভাবে আর কি নর্মাল ফ্রিজে। তো মোটামুটি বানানো শেষ, এখন সবাই খাবে, টেবিলে দিয়ে দিয়েছি। নাস্তা খাওয়ার পরে এখন আমি চলে এসেছি ড্রয়িং রুমে, সব কিছু ঝাড়া টাড়া দিয়ে একটু ক্লিন করা। সব রুমগুলো সবাই উঠেছে, ওগুলো আমি বিছানাপত্রগুলো ঝেড়ে টেড়ে নিচ্ছি। তো সকালের কাজ যেগুলি থাকে আসলে প্রতিদিনই, তো আসলে সব কিছু দেখাতে গেলে ভিডিও এমনিতে অনেক লং হয়ে যায় আমার, তো আরও বেশি লং হয়ে যাবে, তো সেজন্য আসলে আর দেখাইনি। এখন আমি চলে এসেছি রান্নাঘরে মাছগুলি কুটে নিতে। তো এখানে অনেকগুলো মাছ, ভাবলাম যে একবারে কুটে নিই, না হয় নষ্ট হয়ে যায়, মানে মরে গন্ধ হয়ে যাবে এই জন্য। তো আমি যেভাবে কুটি, এই যে দুই পাশের দুই সাইডের যে কাঁটাগুলো সেগুলোকে বটি অথবা ছুরি দিয়ে এভাবে কেটে নিই। তারপরে এই মাঝখানের যে কাঁটাটা সেটাকে উল্টিয়ে এভাবে আধগুলো বের করে নিই। তো এভাবে করেও আবার ঢলে নিই আর কি। তো এই কাঁটাটাও অনেকে রেখে দেন, অনেকে ফেলে দেন, তো আমি ফেলে দিচ্ছি। আর এরপরে আমি যে স্টিলের তারের সোবাগুলি আছে সেগুলি দিয়ে এভাবে ডলে ঘষে নিয়ে 1 মিনিটও লাগে না আসলে এটা করতে, খুব সুন্দরভাবে সাদা হয়ে যায়। তো
তো আরেক প্রসেসে আমি দেখাচ্ছি। এটা হলো প্রথমে গলা কেটে মানে আধ বের করে, আরেক প্রসেস হচ্ছে কাঁটাগুলো ফেলে প্রথমে ঘষে পরিষ্কার করে তারপরে আবার গলা কেটে মানে আধগুলো বের করা, ওইভাবেও করা যায়। তো যারা নতুন তাদের জন্য আসলে তো এটা একদমই মানে এখনও মরেনি মাছটা, তো বারবার লাফাচ্ছে। তো আপনারা একদম মরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, না হয় কাঁটা লাগিয়ে দিবে। তো আমার সবগুলো কোটা শেষ। আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি, এই যে থুতনিগুলো আমি ফেলে দিয়েছি সবগুলো, ওটা প্রথমে দেখাইনি। তো এইভাবে থুতনিগুলো ফেলে দিলে ভালো লাগে দেখতে। অনেকেই থুতনি রাখেন, অনেকে রাখেন না, এরকম আর কি। যাই হোক, আমি একটা বক্সে ফলি দিয়ে দিয়ে এভাবে রেখে দিচ্ছি, তাহলে একটু ফ্রেশ থাকে মাছগুলি। যখন বেশি মাছ আনে তখন তো ফলিতে রেখে মানে পরিমাণ মতো রেখে যেদিন যতটুকু লাগবে সেই পরিমাপে ওইভাবে রেখে দিই। আর শিং মাছগুলো এভাবে বক্সে রেখে দিলে একটু ফ্রেশ থাকে, এই জন্য আমি এভাবে রেখে দিই। তো আমি প্রথমে ফলি দিয়ে আবার 4-5টা করে রেখে এভাবে বক্সে রেখে দিয়েছি। তো আজকের পরিমাপে আমি নিয়ে নিয়েছি। একটা জিনিস দেখাচ্ছি, আপনারা এটা করেন কি না, কে কী করেন তাও আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে শিং মাছের মাঝখানে এখানে একটা রগ আছে, ফোকাস হচ্ছে না আসলে, এই যে রগটা, এটা আমার শাশুড়ি কখনোই এটা রাখতেন না, এটাকে মাঝখানে কেটে এভাবে টেনে বের করে নিতেন। তো আমি জিজ্ঞেস করেছি এটা কেন ফেলতে হয়। উনি বললেন এটা নাকি বিষ রগ, মানে শরীরের ব্যথা বেদনা বাড়ায় ফেলবে এই রগটা খেলে। তো এই রগটা না খাওয়াই ভালো এই কারণে। তো চেষ্টা করি আমি, তো এই কারণে আমি সবসময় খেয়াল রাখি এটা ফেলে দেওয়ার। তো এটা না খেলে ভালো। আর এভাবে সলাদি না পারলে এখানে একটু পাড়া দিলে, মানে বটি দিয়ে বা ছুরি দিয়ে সেটাও করা যায়, এভাবে পাড়া দিলে এটা খুলে যায়। তো আমি একটু সেটাও দেখাচ্ছি। তো আরেকটা দেখাই, এই যে এটা মোটা, মাছগুলি মোটার কারণে আসলে শলাটা চিকন হয়ে গেছে, এই যে বেরিয়েছে। এই রগটা না মানে খাওয়া ভালো না, তো এটা ফেলে দেওয়াই ভালো। তো যারা জানেন তারা তো ফেলেনি, যারা নতুন আমার এখানে নতুন এসেছেন চ্যানেলে তাদের জন্য। রগের একটা জায়গা আছে, সেটা ফিটে এভাবে কেটে নিলে এভাবে বেরিয়ে আসে। তো এই তথ্যটা আসলে সঠিক কিনা সেটা আমি জানি না, আপনাদের জানা থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমিও আসলে আরও বেশি আশ্বস্ত হতে পারবো। তো আমি আমার মতো করে আসলে চেষ্টা করি এভাবে করার, যেহেতু আমার শাশুড়ি মা বলেছেন, আর উনি সবসময় এটা করতেন, না হয় মাছই খেতেন না, এরকম আর কি কঠোর ছিলেন। আচ্ছা, যাই হোক, এখন আমি রান্না বসাবো। প্রথমে সরিষার তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটা হলো আমি আলু দিয়ে শিং মাছ রান্না করব, সেটার জন্য কাঁচামরিচ দিয়েছি পরিমাণ মতো, আর 4-5 কোষা একটু বেশিই দিয়েছি মাছের সাথে রসুনটা, আর দিচ্ছি কালো জিরা আর কি। আর আমাদের নোয়াখাইল্লা ভাষায় বলে কাল্লা জিরা, তো ওই কাল্লা জিরা দিয়েছি একটু, 1 চামচের মতো। আর লবণ পরিমাণ মতো, তারপরে হলুদ পাউডার পরিমাণ মতো একটু দিয়েছি, বেশি হয়েছে আসলে। আর মরিচ যেহেতু কাঁচামরিচ দিয়েছি সেভাবে রেড চিলি পাউডার একটু কমই দিয়েছি। আর 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরা পাউডার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এগুলোকে ভেজে নিব। ঢাকনা দিয়ে দিব একটু সফট হওয়ার জন্য। সব কিছু একসাথে যেহেতু দিয়েছি, একটু ঢাকনাটা দিয়ে আগুন কম দিয়ে দিয়েছি। আর দিয়ে আমি সবজি রান্না করব, মিক্স 2-3টা পদের আর কি। তো একটু মাথা কিছু লেজ দিয়ে রান্না করছি, আর অন্য মাছ নিইনি। তো এই যে আমার এই ইয়েগুলো মশলাগুলি সফট হয়েছে, আমি চুলোও বন্ধ করে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। তারপর দেখাবো কি করব। তো এখন আমি সবজিটাও ঝোলের ভিতর দিয়ে দিয়েছি, একটু টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সবজিতে। তো মিক্স আসলে সবজি করলে ভালোই লাগে খেতে, এখন যেহেতু রোজা নেই, দুপুরের খাবারে আসলে সবজিটা ভালোই লাগে। তো আমি এই মশলাগুলি ব্লেন্ড করে নিয়েছি পাতিল থেকে নিয়ে, আর একটু তেল দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। আর মাছে প্রত্যেকটা মাছে আসলে ডিম হয়েছে, মাছগুলি আসলে চাষেরই। তো একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর আলুগুলি উঠিয়ে নিব, আর হলুদ দিয়ে তেলের ভিতরে আমি মাছগুলো ভেজে নিব।
হালকা একটু ভেজে নিচ্ছি যেন মাছগুলি ভেঙে না যায়, একটু শক্ত শক্ত থাকে সেই কারণে। তো পেস্ট করা মশলাগুলি এখন আমি দিয়ে দিচ্ছি। এইভাবে আসলে মাছের ঝোল করলে অনেক টেস্ট হয়, আর মাছের ঝোলটা ঘন হয়, রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে, ভাতের সাথে তো ভালো লাগেই। তো আমি গরম পানি দিয়েই আসলে ঝোলটা দিয়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে দিয়ে এখন আমি যে আলু আর মাছের ডিমগুলি ছিল সেগুলো দিয়ে দিচ্ছি, কারণ একসাথে হয়ে যাবে। যেহেতু মাছগুলো ভেজে নিয়েছি, আলুটাও ভেজে নেওয়া, তো ডিমটা যেন ভেঙে না যায় সে কারণে উপর দিয়ে দিয়েছি। আর ঢাকনা দিয়ে এখন আমি এটাকে রান্না করে নেব প্রায় 15 মিনিটের মতো, মানে যতক্ষণ না হয় আর কি ততক্ষণ রান্না করে নেব। আর এদিক দিয়ে আমার রান্নাও মোটামুটি শেষ। গতদিন আমি মুরগির মাংসের মরিচ করেছিলাম, মানে ঘিলা কলিজা আলু দিয়ে, তো সেটাও গতকালকে খাওয়া হয়নি, আজকে সেটা আবার একটু ঝোল শুকিয়ে রান্না করে নিয়েছি। আর সবজি এই তো মাছের ঝোল আজকের রান্নায়। লকডাউনে আসলে এর চেয়ে বেশি খাওয়া, বেশি আশা করাও অন্যায় হবে, সে কারণে সিম্পল খাবার আল্লাহ যা তৌফিক দিয়েছেন সেটাই রান্না করেছি আলহামদুলিল্লাহ। তো সবাই খেতে বসবে, আমি এখান থেকে বেড়ে দিচ্ছি, কারণ সব কিছু নিয়ে যেতে আমারই তো কষ্ট হয়, সে কারণে বললাম যে আমি এখান থেকে বুফের মতো বেড়ে দিব, তোমরা বসে খেয়ে ফেলো। এখন হচ্ছে বিকেলবেলা, আসলে খাবার দাবার শেষ করে আমরাও রেস্ট নিয়েছি। তো আপনাদের ভাইও বলল আর আমিও, আমরা দুজনে আসলে ডিসকাস করতেছি যে এবারে রেজাল্ট এসএসসির অনেক ভালো হয়েছে। তো যেহেতু এবারের সমস্যার কারণে কেউ মিষ্টি ফাটাতেও পারিনি, আমরাও খেতে পারিনি, তো সবার জন্য আমরাই মিষ্টি বানিয়ে খাওয়াবো, দেখাবো আর কি, কিছুই করার নেই। অনেক আমার মামুনিরা বা ছেলেরাও আছে এসএসসি ভালো রেজাল্ট করেছেন এখানে আমার ভিউয়ার্স হিসেবে, তো তাদের জন্য তো আমি সুজি দিয়ে বানাচ্ছি। সুজি আধা কাপ আর 1.5 কাপ দুধ লেগেছে, 1 চামচ ঘি দিয়ে ভেজে আমি এখানে বেকিং পাউডার আর 1 চামচ 2 চামচ মানে মিল্ক পাউডার নিয়ে ভালো করে মথে নিচ্ছি, সুজির মিষ্টি বানাবো সেই উদ্দেশ্যে। আমি গোল গোল করে এরকম চ্যাপটা চ্যাপটা করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। তো আধা কাপ সুজিতে অনেকগুলোই হয়েছে মোটামুটি। তেল গরম হতে দিয়ে আমি 1 কাপ চিনি, 1 কাপ পানি দিয়ে শিরাটা করে নিচ্ছি 2টা এলাচ দিয়ে। তো একটু লো থেকে হাই হিটে আমি সব মিষ্টিগুলো তেলে ভেজে নিচ্ছি। শিরাটাও হয়ে এসছে, আমি চুলাটাও বন্ধ করে দিয়েছি। তো এখন দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো একদম খুলে গিয়েছে তেলে দেওয়ার একটু পরেই। তো কেন হয়েছে আসলে নিজেও বুঝতে পারছি না, এখন মনে হচ্ছে আসলে মানে চিন্তা করতেছি কী কারণে এমন হলো, তো বুঝতেছি না, মনে হচ্ছে বেকিং পাউডার একটু বেশি হয়ে গিয়েছে কিনা সেটাই ধারণা করতেছি, জানি না। তো কেন হলো আপনারা যারা অভিজ্ঞ কমেন্ট করে জানাবেন। তখন আফসোস করবে যদি আমি যদি মাটি হইতাম তাহলে তো আজকে হিসাব হতো না, আমার আর হিসাব হতো না। বাবারা, এই সূরা থেকে অনেক কিছু শেখার আছে, এগুলো নিয়ে আমাদের ভাবনা করা, চিন্তা করা, গভীর অন্তর্দৃষ্টি দেওয়া প্রয়োজন। মন চাইবে খারাপ কাজের দিকে যেতে, মনকে বোঝাতে হবে। সারাটা দিনের মধ্যে ধরো নিজেকে একটু আত্মসমালোচনা করা, তো তারপরেও চেষ্টা করেছি সবাইকে মিষ্টি খাওয়ানোর, সবাইকে খাওয়ানো এবং নিজেরাও সবার পক্ষ থেকে খাওয়া মিষ্টি। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো এখন রাত্রিবেলা আমরা এশারের নামাজের পরে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, তো আমরা শুনছি, আপনাদের ভাই বলছে, তো এটা আর কি। তো আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে, শিং মাছের কুটা, শিং মাছের ঝোল আর সব মিলিয়ে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো মুনতাসির আমার পেটের উপরে শুয়ে আছে আর দুষ্টামি করতেছে, শুনতেছে আর কি। আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।